ইমাম আব্দুল ওয়াহাব সারানি কিতাবের নাম আত-তাবাকাতুল কুবরা খণ্ড নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 86 এর মধ্যে বলে গেছেন, তিনি বলেন আমার সাইয়্যিদি মুর্শিদ হযরত আলী খাওয়াস রাহমাতুল্লাহ আলাইহি মুরাকাবা করে আমার নবীজির সাথে মুলাকাত হলো। জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, এখন তো শাফি মাযহাবের বিশাল বিস্তার, কিন্তু হানাফি মাযহাবের সংখ্যা কম, কিন্তু কিয়ামত পর্যন্ত কোন মাযহাব টিকে থাকবে? আমার নবীজি শাইখ আলী খাওয়াসকে বলতেছে, শুনে নাও, তুমি কষ্ট পেও না, তুমি তো শাফি, কষ্ট পেতে পারো, কিয়ামতের আগের দিন পর্যন্ত যেই মাযহাবকে ধ্বংস করতে পারবে না, যেই মাযহাবের অনুসারীদেরকে পৃথিবী থেকে চিরতরে বিদায় করতে পারবে না, সেই মাযহাবের নাম হচ্ছে হানাফি মাযহাব। হানাফি মাযহাব, হানাফি মাযহাব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দেখেন বইয়ের নাম কি সুন্দর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত, নাম কি সুন্দর, নবীজির সাথে নিসবত করে নাম, কিন্তু কাজ হচ্ছে নবীজির বিরোধী। কথা বলেন ঠিক কিনা? হচ্ছে নবীজির সাথে লাগায়া কি সুন্দর বইয়ের মধ্যে লিখে দেখেন 63 পৃষ্ঠায়। দেখেন এগুলো কেন বলতে হচ্ছে, আমাকে অনেক যুবকরা বলে হুজুর এইদিকে ভিতরে ভিতরে এগুলো ঢুকে গেছে, এরা তো গোপনে কাজ করে। মনোযোগ, হ্যাঁ বলতেছি। দেখেন নাম উপরে নবীজির সাথে নাম লাগায়, দেখছেন, কিন্তু ভিতরে দেখেন নবী বিরোধী কথা। হেডিং, মসজিদের দেওয়ালে পাশাপাশি আল্লাহ ও মুহাম্মদ লেখা এবং নকশা আঁকা নাজায়েজ। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু উপরে ফিটিংটা কিন্তু নবীজির নাম দিয়া, কিন্তু ভিতরে লিখতেছে নবীজির নাম আল্লাহর পাশে রাখা যাবে না। এখন এইটা যদি না লেখে বইটা তো কিনবেন না, ধরবেনও না। এজন্য মিষ্টি কথার উপরে ব্যানার দিয়ে ভিতরে আপনার মধু উপরে লেবেল লাগায় বীজ বিক্রির লাইসেন্স নিচ্ছে, তার নাম হচ্ছে আহলে হাদিস। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইরা, শুধু তাই নয়, লিখতেছে পৃথিবীর যে কোনো স্থানে পাশাপাশি আল্লাহ ও মুহাম্মদ লেখা হারাম। নাউজুবিল্লাহ। জোরে বলেন। আবার নাম লেখছে নবীজির মুহাম্মদ, আগে হযরত নাই, শেষে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট ভাইয়ের মতো। অথচ এই বইয়ের মধ্যে চেয়ারম্যান বিভিন্ন অনুদান দিছে, তাদের নাম কত সম্মানের সাথে, আর আমার নবীজির নাম মোবারক লেখে হযরত নাই, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাম মোবারককে যে অন্তত তাজিম করা শিখতে পারে নাই, তার থেকে মানুষ ইসলাম শিখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে লেখে, যারা লিখে মানে আল্লাহর পাশে নবীজির নাম লিখে, লিখতে সহযোগিতা করে, সমর্থন করে, তারা মহাপাপী। আর একটু আসতে বলেন। নবীজির নামে, আল্লাহর পাশে নবীজির নামে যে মসজিদে আছে, এটা লেখলে কি মহাপাপ? জোরে বলেন মহাপাপ। এরপরে লিখে, এর দ্বারা আমরা এটা নাকি আল্লাহর পাশে নবীর নাম লিখি, এর দ্বারা উদ্দেশ্য কি? এর দ্বারা আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমমর্যাদার অধিকারী গণ্য করা হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। তৃতীয় শ্রেণীতে যে ইসলাম শিক্ষা বই পড়ে, সেও আল্লাহর পরিচয় পড়তে গিয়ে তৃতীয় শ্রেণীতেও পড়েছে, তৃতীয় শ্রেণীর বাচ্চাও, যে আমার আল্লাহর মর্যাদা অসীম। কিন্তু এই মৌলবী বলে আমরা নাকি আল্লাহর পাশে নবীর নাম মসজিদে এই জন্য লিখি, আল্লাহর নবীজির মর্যাদা নাকি আল্লাহর সমমর্যাদার। আরে আমার আল্লাহর সমমর্যাদার নবীজি কিভাবে হবে? আমার আল্লাহর তো কোনো মর্যাদার সীমা রেখাই নাই। কথা বলেন ঠিক? তুমি নিজে কুফরি কথা লিখেছো আর সালাই দিচ্ছ আমাদের উপরে। এই মৌলবীর ফতোয়া অনুসারে তার আকীদা কি? মসজিদে আল্লাহর পাশে নবীর নাম লেখা শিরিক, শিরিক করলে মুশরিক। তাহলে বাংলাদেশের 99% মসজিদের মধ্যে আল্লাহর পাশে নবীজির নাম লেখা, এইদিকে আল্লাহু, অপরদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মৌলবীর ফতোয়ায় আমরা কেউ মুসলমান আছি? জোরে বলেন আছি? তাই নয়। দেখেন আপনারাও সারা জীবন দোয়া করছেন, কোরআন তেলাওয়াত করছেন, এরা কি লিখে দেখেন, দাফনের পরে হাত তুলে মুনাজাত করা যাবে না। জোরে বলেন। সারা জীবন বলে ওলিয়া উলিয়াদের দরবারে দোয়া করা যাবে না। আচ্ছা, এরপরে বলে নবীজি রওজার দিকেও ফিরে দোয়া করা যাবে না। আচ্ছা, বলে ফরজ নামাজের পরেও দোয়া করা যাবে না। আচ্ছা, বলে জানাজার পরেও দোয়া করা যাবে না। আচ্ছা, এখন চলে গেছে কই দাফনের পরে দোয়া করা যাবে না, বাকি আছে আরেকটা কি, কবে দোয়াই নাই, এটা খালি বাকি আছে। হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? আমি এই ফিতনার বিরুদ্ধে কথা বলিবে দেখে অনেক ছেলেরা আমার পোস্ট শেয়ার করতে চায় না। হুজুর আপনার ভিডিওটা ছাড়লেই রিপোর্ট মেরে দেয় আহলে হাদিসরা, আপনি তো এদেরকে ধুয়ে ফেলেন, আপনার ভিডিও হুজুর ছাড়লে আইডি আমাদের খেয়ে ফেলে। আমি বলে আমারটা ছাড়া দরকার নাই, কিন্তু জীবনের শেষ বিন্দু পর্যন্ত এই আহলে হাদিস লামাযহাবীদের বিরুদ্ধে বলে যাচ্ছি এবং যাব। কথা বলেন ঠিক কিনা? দেখেন বলে কবরস্থানে গিয়ে সূরা ইয়াসিন বা কোরআন তেলাওয়াত করা যাবে না। একটু জোরে বলেন। এখানে আশেপাশে সবচেয়ে মুরব্বী, যে 80-র উপরে বয়স, এমন লোক থাকলে একটু দাঁড়ান। ওই যে আছে হাজী সাহেব, ওই যে হাজী সাহেব আছে। বাজান আপনার বয়স কত? 87। সবাই বলেন মারহাবা। আচ্ছা, কম বেশ হইতেই পারে, কারণ ওই সময় এত লেখা টেকে রাখতো না। আচ্ছা শোনেন,
আপনি 87 বছর বয়স, আপনি আপনার বাপের দেখেন নাই? আচ্ছা মাশাআল্লাহ। আপনার দাদারে দেখছেন? আচ্ছা আপনার বাবা দাদা কবরস্থানে যাইয়া কোরআন তেলাওয়াত সূরা ফাতিহা একলা যা পারতো কবরস্থানে গিয়ে দোয়া করতো? হ্যাঁ, তাও করতো। হ্যাঁ, বসেন বসেন। দেখেন, হ্যাঁ একটা সিচুয়েশন ছিল, মানুষ মক্তব্য ছিল না এলাকা, 2 এলাকা জুড়ে একটা মক্তব্য ছিল, উনি সিচুয়েশন বুঝিয়েছেন। দেখেন উনার বয়স 87, উনার দাদা বলেন কত 100 বছর আগে জামানা গিয়েছে, উনার দাদার বাবা আরো 100 বছর আগে গিয়েছে। তাহলে আমি 3 শতাব্দীর কথা বলছি। 3 শতাব্দী ধরে মানুষ কবর জিয়ারত করতে গিয়ে ফাতিহা ইয়াসিন যা পারে পড়তো। আর এই আহলে হাদিস হুজুররা বলে কবরের কাছে গিয়ে কোনো কোরআন তেলাওয়াত করা যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। জীবন শাহজালাল ইয়ামানির, একটু আগে আমি শাহজালাল ইয়ামানির কথা বলেছি। সারা জীবন আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে নাবির নিচে হাত বাঁধা শিখিয়েছে, আমি নাচতে বলা শিখিয়েছে, বিতিন নামাজ 3 রাকাত, ফরজ নামাজের পরে মুনাজাত শিখিয়েছে। কথা বলেন ঠিক কি না? আমাদের নামাজ কি সঠিক না ভুল? যদি ভুল প্রমাণ করতে পারো, আমি চ্যালেঞ্জ করেছি, এখনো এই বইটার বয়স 4 বছর হয়ে গেছে, 22,000 কপি ছাপা হয়েছে। আপনারা অনেকেই বইটাকে চিনেন, কভার দেখলে 22,000 কপি বিক্রি হয়েছে। বইয়ের নাম হানাফি ও আহলে হাদিসদের 25টি মাসালার বিরোধ মীমাংসা। 4 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো আহলে হাদিস জবাব দিতে সাহস করেও নাই, আবার চিৎকার করে ডাকি তাও সাড়া দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত তারা আসতে পারবে। মুজাফফর বিন মহসিন আহলে হাদিস, একজন 10 জন বড় শায়েখ, এদের 10 জন বড় হুজুরের একজন। এবার আসেন পৃষ্ঠা নাম্বার 28, আমার মামা পাশে বসা ভূমিকা স্বরূপ লিখতেছে, আমরা যারা শাহজালাল ইয়ামানির উত্তরি, আমাদেরকে যারা, আমাদের বাপ দাদা পূর্বপুরুষদেরকে যারা কালেমা পড়িয়েছে, তারা যেই নামাজ আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছে, আজকে তাদের নামাজকে ব্যঙ্গ করে, নামাজকে পর্যন্ত ব্যঙ্গ করছে। ব্যঙ্গ করে কি লিখতেছে দেখেন, বলে সম্মানিত মুসল্লি, আমাদেরকে বলতেছে বর্তমান সমাজে যে সালাত মানে নামাজ প্রচলিত আছে তা জাল ও জয়ীফ হাদিস ভিত্তিক বানোয়াট সালাত। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ পকেটে করে নিয়ে যায়। বানোয়াট মানে বুঝেন? বানোয়াট মানে যেই নামাজের কোনো ভিত্তি নাই, 1 পয়সাও দাম নাই, জয়ীফ নামাজও না, বলে বানোয়াট নামাজ। আমরা যে নাবির নিচে হাত বাঁধি, ওনারা যখন ওয়ালাদ্দাল্লিন বলে, আমিন বলে চিৎকার করে, আমরা চিৎকার করি না। আর নামাজে দাঁড়ানোর সময় কিসের মামা, মামা তো আমার বহু কাছে, এমন ভাবে দাঁড়ায় যেমন পাশের মুসল্লিকে ধাক্কা মেরে ফেলাই দিবে। কথা বলেন ঠিক কিনা? শয়তান বেলে যাইবো, এজন্য পায়ের সাথে পা লাগায়া, আমার নবীজি বলছে হাঁটুর সাথে হাঁটু, সিনার সাথে সিনা, পায়ের সাথে পা লাগায়া দাঁড়াইতে। এর মানে কি? কাতার সোজা যেন হয়, নামাজ শুরু করার আগে এভাবে মিলায় নাও, এটা নামাজ চলাকালীন সময়ে করো। এই কথা বলেন, হাদিসই বুঝে নাই। হযরত নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসকে তারা অপব্যাখ্যা করে, মিয়া তুমি তো আগে হাদিস বুঝতে হবে। আমার বাবারা ভাইয়েরা, এই যে নামাজ, তাদের মতো যারা আমরা নামাজ পড়ি না, আমাদের নামাজ হইল বানোয়াট নামাজ। মহিলাদের মতো এভাবে যদি হাত বাঁধতে পারেন, বারবার হাত উঠাইতে পারেন, এটা হইল তাদের মতে রাসূলুল্লাহর নামাজ। আমার বাবারা ভাইয়েরা, আপনাদের বিবেকের কাছে আমি এলাকার সন্তান হিসেবে অনুরোধ করছি, আপনারা বলেন আপনাদের গোটা জীবনে, এই যে উনি 87 বছর, কেউ 85 বছর, কেউ 90 বছর, কেউ 40 বছর, 50 বছর নামাজ পড়েছেন, আপনি কি এই হুজুরের ফতোয়া শুনে আপনি রায় দিবেন, সিদ্ধান্ত দিবেন, আপনার দিল থেকে উত্তর দিবেন? আপনি বলেন গোটা জীবন যে আপনি নামাজ পড়েছেন, এটা কি বানোয়াট নামাজ? এটা কি বাতিল নামাজ? এই গ্রুপের সাথে আপনার মেয়ের জামাতা, আপনার ছেলে, আপনার নাতিকে চলতে দেওয়া যাবে? জোরে বলেন যাবে? যদি যায়, ওই যে দোয়াল যদি চান, এদের থেকে আটকায় রাখতে হবে। আর যদি কোন জানা মরার পর আমার দোয়া দরকার নাই, তাহলে এই গ্রুপে যোগদান করান। কোরআনে পাক পায়ের সাথে লাগলে সালাম করার দরকার নাই। এদের বড় বড় শায়েখদেরকে ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে, এরা পায়ের সাথে এভাবে পায়ের সাথে লাগায় কোরআন তেলাওয়াত করে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আজকে আমরা একটা বাংলা ধর্মীয় বই পেলেও আমরা চুমু খাই হাত থেকে পড়ে গেলে। আমি আগেই বলেছি, আদব প্রেম হচ্ছে গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম বড় বড় রাজ্য দখল করে ফেলেছে প্রেম হুব্বে রাসূল দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজির নাম মোবারক দেখলেই তো দিল খুশি হয়ে যাবে। আর এই মৌলবি বলে আল্লাহর পাশে নবীর নাম লিখলে শিরিক। হ্যাঁ, তো শুধু চশমা লাগাইছে শুধু শিরিকের। কথা বলেন ঠিক কিনা? এদের একজন লঙ্গি পরা শায়েখ, এই যে একটু আগে দেখাইলাম, প্রশ্ন এতগুলো কাগজ, হ্যাঁ বলে বেদাত করা যাবে না। এখন যদি আমার 2 বস্তা প্রশ্ন দেন, আমার সময় লাগবে 2 মিনিট, কারণ আমি তো স্লোগান একটা নিছি বেদাত আর শিরিক। তাহলে জবাব দিতে আমার কোনো দলিল লাগবে? হ্যাঁ জোরে বলেন, দলিল লাগবে? এদের ফতোয়া হচ্ছে এটা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে নামাজ পড়লে মানুষ ফাহেসা কাজ থেকে আল্লাহ বিরত রাখে, কিন্তু সেটা নামাজের মতো নামাজ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি নামাজ পড়তে যান, নামাজে যদি জায়গা ব্যবসা বাণিজ্যে অমুক সমুক, হ্যাঁ অমুকের ওই বান্ধবীর দিকে অমুকের দিকে যে চলে যায়, এটারও কারণ আছে।
কিতাবের নাম সহিহুল বিহারি, যেটা বাংলা অনুবাদ হয়েছে। 7টা হাদিস এনেছে খুশু খুজু। এই যে আমাদের মনগুলো কেন চলে যায়, আমরা যখন নামাজে দাঁড়াই, শয়তান আমাদেরকে এক প্রকার শয়তান আছে, তাদের ডিউটি হলো বান্দার মনোযোগ বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? বহু নামাজ পড়ে এদিক সেদিক তাকায়, আবার মুরগিও খেদায়, এমন আছে না নাই? নামাজে খুশু খুজু সবার আগে লাগবে, খুশু খুজু লাগবে। খুশু খুজুর জন্য 1 নম্বরে কাজ হচ্ছে কঠিন কাজ, এটা সবাই পারবে না, সেটা হচ্ছে কলবে সব সময় দায়মান জিকির জারি থাকতে হবে। জোরে বলেন কি থাকতে হবে? জিকির যদি দাঁড়িয়ে থাকে, বলবেন যে জিকিরের পাওয়ারটা কি? জিকিরের এমন একটা পাওয়ার, আমার নবীজি বলেছে সহিহ বুখারীর হাদিস, কলবের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দেয়, ওয়াসওয়াসা দিতে পারে না কখন? যখন কলবে জিকির করে, আল্লাহর জিকির, তখন শয়তান কলব থেকে বের হয়ে যায়। আপনি যখন কলবে অটোমেটিক ধারাবাহিক জিকির চলবে, শয়তান আপনার মনোযোগ এদিক সেদিক, খেতে জমিনে ব্যবসায় কোথাও নিতে পারবে না। কিন্তু এটার জন্য আপনাকে সাধনা করতে হবে, কামেল মুর্শিদের সোহবতে থেকে এই কলবকে জিন্দা করতে হবে। এটা অনেক কঠিন কাজ। কিন্তু মুফতিরা একটু সহজ করছে, মুফতিরা কইরা তো পারতা না। 1 নম্বরে কাজ হলো যখন নামাজে দাঁড়াবে, কি পড়তেছো এগুলোর অনুবাদ তরজমা দেখবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবারের মানা কি, ব্যাখ্যা কি, আল্লাহু আকবারের মহত্ব কি, অর্থ কি, এগুলোর দিকে যখন খেয়াল করবে, ওই শয়তান যে তোমার এদিক সেদিক মনোযোগ নিতে চায়, এটা দূর হয়ে যাবে। অন্তত কিছু হলেও তোমার রিকভার হবে, অন্তত তোমাকে রক্ষা করবে। রুকুতে যখন যাবেন কোথায় তাকাবেন, সেজদায় যখন যাবেন কোথায় তাকাবেন, এবং যখন আপনি বসবেন কোন দিকে তাকাবেন, এই কিছু তাকানোর কিছু সিস্টেম, আর আপনি কি পড়তেছেন এগুলোর অর্থ লক্ষ্য করলে হয়তো প্রায় 70% শয়তানের প্রতারণা থেকে রক্ষা পাওয়ার একটু সুযোগ আছে। এটা হলো শরীয়তি আইন। আর তাসাউফি অরিজিনাল ব্যাখ্যা হচ্ছে কলবকে জিন্দা করতে হবে, না হলে শয়তান আপনারা শুধু ঘুরাইতে থাকবে নামাজের মধ্যে। কথা বলেন ঠিক কি? অসংখ্য আম্বিয়া কেরামদের মধ্যে প্রসিদ্ধ একজন নবী এবং রাসূল হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি যখন আমার নবীজির শান মান বুঝতে পারলেন, এখনো বাইবেলের মধ্যে এসেছে, আমার কাছে আছে বাইবেলের কপি, বাইবেলের মধ্যে এখনো অনেক চেষ্টা করেছে আমার নবীজির শান মান বাইবেল থেকে, মানে ঈসা আলাইহিস সালামের উপরে যে কিতাব নাজিল হয়েছে, সব জায়গায় আমার নবীজির যত শান মান বাইবেলের মধ্যে আছে সব চুরি করে ফেলে দিয়েছে। কিন্তু চুরি করার পরেও, অনেক চুরি করে ফেলে দিয়েছে, তারপরেও 5 জায়গায় বাইবেলের মধ্যে আমার নবীজির কথা আছে। একটু জোরে বলে যাবে কিছু? বাবারা ভাইয়েরা, আমার নবীজি বলেছেন আমি সর্বশেষ নবী। তাহলে আবার আমার নবী বলতেছেন আমার পরে ঈসা আলাইহিস সালাম আসবে। তার মানে কি বোঝা যায়? ঈসা আলাইহিস সালাম আসবে ঠিক, নবী হিসাবে নয়। কথা বলেন ঠিক কিনা? নবী হিসাবে নয়। হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নামার পরে সর্বপ্রথম কি কাজ করবেন জানেন? অনেকেই জানি না। সর্বপ্রথম ওনার ডিউটি কি জানেন? সর্বপ্রথম ডিউটি হচ্ছে, ওনাকে যখন দামেস্কে নামায় দেওয়া হবে, খালি পায়ে, জোরে বলেন কি পায়ে? একটু আওয়াজ দেন, কি পায়ে? খালি পায়ে মদিনা শরীফ রওনা দিবে। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন আমার সর্বশেষ দায়িত্ব হবে পৃথিবীতে নামার পরে আমার নবীজির রওজা মোবারকে হাজিরা দেওয়া। একটু জোরে বলা যাবে কিছু? যেই ঈসা আলাইহিস সালাম মরা মানুষ কবর থেকে জিন্দা করে ফেলে, যেই লোক অন্ধ ব্যক্তির হাতে স্পর্শ করলে অন্ধ চোখ ভালো হয়ে যায়, মূর্তি এই যে বাজারে বিক্রি করে পাখির সুরতে ফু দিলে জিন্দা হয়ে উড়ে যেত, এমন একজন রাসূল, নবী নয়, তিনি রাসূল। তাও আবার 4 জন সর্বশ্রেষ্ঠ রাসূলের একজন। তিনি আমার নবীজির রওজা মোবারকে সবার আগে কর্মসূচি, আমার নবীজির রওজা মোবারকে যাবে, তাও আবার সিরিয়া এত দূর থেকেই স্যান্ডেল খুলে খালি পায়ে আমার নবীজির তাজিমে স্যান্ডেলও পরবে না, খালি পায়ে আমার নবীজির রওজা জিয়ারত করবে। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আমরা যেই নবীর উম্মত, তিনি যদি জান্নাতের কড়ায় না নাড়েন, জান্নাতের ফেরেশতাদেরকে সিল মেরে পত্র দেওয়া হয়েছে, তাদেরকে পয়গাম জানিয়ে দেওয়া হয়েছে, আমার নবী যতক্ষণ না পর্যন্ত জান্নাতের দরজায় কড়া না নাড়বে, কোন নবী রাসূলও যেন জান্নাতে ঢুকতে না পারে। সেই নবীর উম্মত হওয়ার কারণে আমরা কি খুশি না বেজার? জোরে বলেন না খুশি না বেজার? একজন নবীর উম্মত, যেই নবীকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন অসংখ্য নেয়ামত দিয়েছেন, নবীর উসিলায় আমরা নবীর, সেই নবীর উম্মত হওয়ার কারণে আমরাও অনেক দামি হয়ে গিয়েছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কেমন দামি হয়েছি? স্টেজে আলেম ওলামা ভর্তি, হযরতে সফিনা, এখানে আলেম ওলামারা জানেন যিনি আমার নবীজির খাদেম ছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ? কি ছিলেন? জোরে বলতে হবে কি? খাদেম।
কিন্তু হঠাৎ এক কাজে জঙ্গলের ভিতরে একটা কাজে গিয়েছে, এখন জঙ্গলে ঢুকে রাস্তা হারায় ফেলেছে, দিশাহারা। কোন দিক দিয়ে সঠিক রাস্তা গেলে জঙ্গল থেকে বের হতে পারবে, রাস্তা উনি ভুলে গেছে। এখন কঠিন মুসিবত, দেখে আশেপাশে বড় বড় হিংস্র বাঘ সিংহ, কিভাবে এখান থেকে বেঁচে ফিরবে? কিন্তু মনের মধ্যে একটা ভরসা আছে, সেটা কি? সেটা হচ্ছে আমি নবীজির একজন খাদেম গোলাম, আমার নবীজির কদমে গোটা কুল মাখলুকাত আমার নবীজির কদমে, সেই নবীর আমি খাদেম, ইনশাআল্লাহ কোনো পশু পাখি আমাকে কোনো ক্ষতি করতে পারবে না। সেই আত্মবিশ্বাস ওনার মধ্যে ছিল। একটু জোরে বলা যাবে কি সুবহান? নবীজির মুজিজা স্বরূপ আমার আল্লাহ বাঘকে মানুষের মতো কথা বলার শক্তি দিয়ে দিলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বাঘে কি মানুষের মতো কথা কয়? এই কথা বলেন, বাঘের সাথে জীবনে চিড়িয়াখানায় গিয়ে কথা বলেছে? কিন্তু আমার আল্লাহ দেখেন, এটা আমার নবীজির মুজিজা। এজন্য নবীজির সিরাতের কিতাবে ইমাম বাইহাকি, কিতাবের নাম দালায়েলুন নবুওয়াত, 1150 বছর আগের কিতাব, সেখানে আসছে, মিশকাত শরীফের মধ্যে এসেছে নবীজির মুজিজা অধ্যায়ে ঘটনা হইছে সফিনার সাথে, কিন্তু আলোচনাটা ইমামরা কুট করেছে নবীজির সাথে। কারণ কেন? কারণ সফিনা এখানে নবীজির গোলাম পরিচয় দিয়েছে, নবীজির সাথে তার সম্পর্কটাকে তাল্লুক সংযুক্ত করেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বাঘকে বলতেছো তুমি কার দিকে ফিরে তাকাইছো, তোমার খবর আছে? বাঘ বলে তুমি কে? হযরতে সফিনা বলে আমি আমার নবীজির 7 থেকে 8 বছর খেদমত করেছি, আমার নাম সফিনা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বাঘ সঙ্গে সঙ্গে থরথর করে কাঁপা শুরু করলো আর বলল, আমি আমার আন্ডারে বহু বাঘ আমার ভয়ে কথা বলে না, তুমি বলো আমি তোমার কি খেদমত করতে পারি? তুমি আমার নবীজির গোলাম, বলো তোমার আমি কি করতে পারি? তখন বলল, কোন রাস্তা দিয়ে জঙ্গল থেকে বের হব? বলে কোনো সমস্যা নাই, আমি আপনাকে জঙ্গল থেকে বের করে রাস্তা পর্যন্ত দিয়ে আসবো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 10 জন ব্যক্তির নাম বললেন, তাদেরকে আমরা বলি আশারায়ে মুবাশশারা। এর অন্যতম একজন হচ্ছে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস। নবীজির পর্দা নেওয়ার পরে, ঘটনাটা বলছি আল বেদায়া ওয়ান নেহায়ার 5 নম্বর খণ্ড থেকে, নবীজির জামানা চলে যাওয়ার পরে, নবীজির রওজা শরীফে স্থানান্তরিত হওয়ার পরে ওনার যুদ্ধ হচ্ছে কাফেরদের সাথে, রোম সাম্রাজ্যের সাথে, খ্রিস্টানদের সাথে যুদ্ধ করতে যাবেন, নৌকা নাই, নদী পার হয়ে সমুদ্র পার হয়ে ওই পারে গিয়ে যুদ্ধ করতে হবে। কিন্তু নৌকা সংগ্রহ করবে এটা খ্রিস্টানরা আগে থেকে বুঝতে পেরে ওই এরিয়ার যত নৌকার মাঝি আছে সব ওখান থেকে সব নৌকা সরায় ফেলেছে, যেন মুসলমানরা এই পার থেকে ওই পার না আসতে পারে। কিন্তু হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, যতই চেষ্টা করো খ্রিস্টানরা আমাদেরকে দমায় রাখতে পারবে না। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের সাথে হাজার হাজার সাহাবায়ে কেরাম বলতেছে, হে আশারায়ে মুবাশশারার একজন, আমরা এখন নদী কিভাবে পার হব? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, তোমরা কোন নবীর উম্মত? তোমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নাও? বলে অবশ্যই। তোমরা কি দেখো নাই বদরের যুদ্ধে আমরা মাত্র 313 জন ছিলাম, কাফের ছিল 1000-এর বেশি। আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাজিল করে দিয়েছেন, আমরা সেই আল্লাহর ইবাদত করি, আমরা সেই নবীর অনুগত্য করি যাকে আমার আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে। সেই আল্লাহর প্রতি, সেই নবীর প্রতি কি তোমাদের ভালোবাসা আগের মতো আছে না একটু কমে গেছে? বলে আগের মতো আছে। তাহলে চুপ করো, আমি কি করি দেখো। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস সমুদ্রের কাছে গেলেন, পানির কাছে যাওয়ার পরে সমুদ্রকে ডাকলেন, বলেন সমুদ্র কি আমাদের সাথে কথা বলে? কি ও সাগরে গেলে কি আপনি পানির সাথে কথা বলতে পারবেন? সেই ক্ষমতা কি আমার আপনার আছে? জোরে বলেন। হযরত সাগরের সামনে গেলেন, দাঁড়ালেন পানির সামনে, দাঁড়ায় বলে, হে সাগর শোনো, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস। আমি কে জানো? আমার নবী যে এক নিঃশ্বাসে 10 জন জান্নাতীর নাম ঘোষণা করেছে, এর মধ্যে আমি 6 নাম্বার ব্যক্তি। তোমরা আমাকে চিনে নাও সমুদ্র, আমি সেই ব্যক্তি যার নাম আমার নবীজির নুরানি জবানে বহুবার ইরশাদ হয়েছে। দেখেন, আমার নবীজির সাথে সম্পর্ক, তাল্লুক সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আত্মবিশ্বাস। কথা বলেন, কি বিশ্বাস? আজান তো আমরাও দেই, কিন্তু শাহজালাল ইয়ামানি যখন আসছে, নাসিরউদ্দিন শিফা সালারকে বলা হলো তুমি আজানটা দাও, কারণ তোমার গলার আওয়াজ একটু বড়, তুমি আজান দাও। মুশরিক হিন্দু রাজার, মুশরিক রাজার সিংহাসন পর্যন্ত কেঁপে উঠেছে, দেয়ালগুলো থেকে ইট পাটকেল পড়া শুরু করেছে আজানের ধ্বনিতে। তাহলে আমার আজান, আপনার মুয়াজ্জিনের আজান আর ওই আজানের ডিফারেন্স আছে না নাই? মদিনার মানুষ হযরত বেলালের আওয়াজ, হযরত বেলাল যতদিন আজান দিয়েছে, হযরত বেলালের আওয়াজ কত গুরুত্বপূর্ণ ছিল বুঝতে পারে নাই।
কিন্তু আমার নবীজির পর্দা নেওয়ার পরে যখন বেলাল মদিনা ছাইরা অভিমান করে চলে গেছে, তখন বুঝতে পেরেছে আরে অন্য মুয়াজ্জিন বেলালও মুয়াজ্জিন, উনি যখন চলে গেল হারিয়ে ফেলেছে উনাকে, তখন ওনার কদর বুঝতে পেরেছে। আসলে বেলালের কণ্ঠ এমন একটা জাদু আছে, তিনি এক জায়গায় আজান দেন কিন্তু উনার আওয়াজ মদিনার আশেপাশে এরিয়ার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যায়। আর এখন আমরা আজান দিলে 500 পাওয়ারের মাইক দিয়ে আজান দেওয়ার পরেও গ্রামের বাইরের পাশের গ্রামের লোক শোনে না। এই কথা বলেন ঠিক কি না? আমাদের মতো এত ইন্টারন্যাশনাল ছিদ্র টিদ্র নাই, মাটির ঘরে ছড়িয়ে ছিটিয়ে যেত। তাহলে সব ঠিক আছে, মুয়াজ্জিনও ঠিক আছে, শুধু আত্মবিশ্বাস রুহানিয়তের অভাব। কথা বলেন ঠিক কি? নবীজি জিব্রাইলকে বলে, জিব্রাইল কণ্ঠটা তো পরিচিত মনে হয়। আমার নবীজিকে লক্ষ্য করে জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পরিচিত তো অবশ্যই মনে হবে, এটা তো আপনার মুয়াজ্জিন বেলালের আওয়াজ। অথচ ঘুমায় রইছে কোথায়? মক্কা। মেরাজ কি দিনে হইছে না রাতে? রাতে কি মানুষ জাগ্রত থাকে না ঘুমায়? তো হযরত বেলালে ঘুমায় মক্কায়, কিন্তু উনার কণ্ঠের আওয়াজ জান্নাত পর্যন্ত পৌঁছে গিয়েছে। কেন পৌঁছে গিয়েছে? গলার আওয়াজ বড় নয়, রুহানিয়ত। আমাদের মুয়াজ্জিন আছে কিন্তু বেলালের মতো রুহানিয়ত, জোরে বলে না কেন, রুহানিয়ত। এজন্য আমার নবীজি একদিন বেলালকে বলে, বেলাল তুমি কি জানো তুমি জান্নাতে আমার আগে জান্নাতে চলে যাবে? জোরে বলে না সুবহানাল্লাহ। হযরত বেলাল কান্না শুরু করে দিয়েছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল কি আপনার সাথে কোনো বেয়াদবি করলাম? আল্লাহ এবং তার রাসূলের সাথে কোনো বেয়াদবি বেলাল করে ফেললো? আমি তো শুনেছি আপনি জান্নাতের কড়া নাড়ার আগ পর্যন্ত কোন নবীও জান্নাতে ঢুকতে পারবে না, তাহলে আপনার আগে আমি জান্নাতে কেমনে যাব? নিশ্চয়ই আপনি রসিকতা করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি কোনো বেয়াদবি করে ফেলেছি? আপনার গোলাম কি বেলাল কি কোনো গোলাম বেয়াদবি করে ফেললো? বেয়াদবি করলে আপনার কদম দুটি দেন, ক্ষমা চাই, মাফ চাই, বেলালকে আপনি মাফ করে দেন। এই দুনিয়ায় বেলালের আপনি ছাড়া আর কেউ নাই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আবু নাঈম ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা বর্ণনা করছে। তখন আমার নবীজি মুচকি হাসি দিয়ে বলে, বেলাল এটা রহস্য তুমি বুঝতে পারো নাই। আমি নবী যেই উটটার উপরে আরোহণ করে জান্নাতে ঢুকবো, আমার উটের রশিটা তুমি ধরে রাখবে, আমার উটের সাথে সাথে তুমি আমার আগে জান্নাতে ঢুকে যাবে। একটু জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ?